আমার মাহফিলে আসলে কথাবার্তা বলা যাবে আর ওঠা বসা করা যাবে। যদি কেউ উঠতে যাইতে চান, বিপদ আসতেই পারে মানুষের। প্রসাবের চাপ দিলে 1 আঙুল তুলবেন, টয়লেটের চাপ দিলে 2 আঙুল, 3 আঙুল তুলে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি, এ জ্ঞান আমার আছে। আর 4 আঙুল তুলে আমি বলবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করা লাগবে, আমি তাদের ছুটি দেবো। কিন্তু যাওয়ার সময় যদি চলে যান আঙুল তুলতে হবে। যদি আঙুল না তোলেন এমন অপমান করবো, লুঙ্গি টেনে করবো, প্রয়োজন হলে জাঙ্গি পরে বাইট পাঠাবো। আর 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেমের চেহারা দিয়ে তাকালে সগিরে গুনাহ মাফ করে দেয় কি? তাহলে 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। চেহারা কি একবারই খারাপ নাকি? যতক্ষণ মার হবো আমার ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলের মধ্যে যারা আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের ডান্ডা, কোরআনের সাথে থাকবো। আমরা বান্দা, এই দুনিয়া আমরা হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে আজকে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মার। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপুরিদের বর। জোরকান আল্লাহু আকবার। এই জন্য কোরআনের মাহফিলের মধ্যে যারা আসছে আল্লাহর বান্দা, করবো না কোনো রকমের দান্দা। আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, এরপরে এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস শুনবো আর কোরআন হাদিস মানবো, তত অনুযায়ী জীবন গড়াবো, নিজের জীবনটা করবো ধন্য। কোরআন শরীফ যারা পড়ে না আর যারা মানে না, জীবনটা বাদান করায় না, ওরা হলো 1 নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। যখন ঠিক কিনে না এক জায়গা থাকে সবাইকে আপনারা দেখা দেন যে এই জায়গা বসুক, আর আমাকে কথা বলার একটু সুযোগ করে দেন। যদি আপনারা এরকম হই হল্লা করেন তাহলে তো আমি আলোচনা করতে পারবো না। কোরআনের কথা আল্লাহ বলছেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যেভাবে আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তো জোরে কর। আল্লাহর 1 বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, হাতির উপরে পড়লে গজমতি হয়, ঝিনুকের মধ্যে হলে মুক্ত হয়। আল্লাহর 1 বিন্দু রহমত যদি আল্লাহ কোন বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো জোরে কর। তো বাদান আমরা যেন না দাঁড়া থাকি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাসূল বলেছেন, একদিন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে, সাহাবীরা একটা সাহাবীর আলোচনা এতে কথার আওয়াজ জোর হয়ে গেছে। অমনি আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার রাসূলের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বেশি হয়, তোমার আমল সহ সব বরবাদ হয়ে যাবে। তো আমরা কি চাই? এখানে কোরআনের কথা হবে, রাসূলের কথা হবে। এই কোরআনের কথার চাইতে, রাসূলের কথার চাইতে আমাদের আওয়াজ যদি উচ্চ আওয়াজে হয়, তাহলে আমাদের আমল সব বরবাদ হোক। এটা কি আপনারা চান? কি কোন চান? তাহলে চুপ করে বসতে হবে আর আমাকে কথা বলার সুযোগ করে দিতে হবে। আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, যেই জায়গা কোরআনের কথা হবে, রাসূলের কথা হবে, ওই জায়গা তোমরা নীরবে শ্রবণ করবে। শ্রবণ করিয়া যদি আপনি যদি তত অনুযায়ী যদি মানতে পারেন, সমাজটা গড়াতে পারেন, নিজের জীবনটাকে যদি পরিচালনা করতে পারেন, নিজের ছেলে মেয়েকে যদি পরিচালনা করতে পারেন, তাহলে আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দা এবার
ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আমরা যদি ইবাদত করতে পারি আমার আল্লাহ জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ বলে বান্দা ইবাদত শুধু করবে আর আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি সুন্দর করে বাদান বসি, কোরআনের মাহফিলের মধ্যে আসি সুন্দর করে বাদান বসি। আল্লাহ বলে যারা বসে কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করবে না কোন রকমের দান্দা। আর যারা থাকে মেলার মধ্যে ওদের শয়তানকে বাদান ধরে, যেরকম ঠিক কিনা শয়তান ধরে। এরপরে ওই লোকটার শয়তানের কথা শুনিয়ে কোরআনের মাহফিলের মধ্যে বাদান আসে না। আল্লাহ বলে বান্দা যেই জায়গা কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বাদান বর্ষিত হয়। সিল্লাকান আল্লাহু আকবার। এই মাহফিলের চতুর্দিক। আচ্ছা বাবা, তোমরা দাঁড়া আছো, ওকে বসার কি জায়গা নেই বাবা? এ বাবা যুবকেরা, তোমরা বসো না কেন? বসো বসো। সামনে তো জায়গাটি রয়ে গেছে, এখন জায়গা তো হয়ে গেছে। কমিটি যারা আছেন আপনারা বসেন। মারহাবা, একটু জোরে কর। আমরা যে কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহ রাসূল বলছে যে দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোথাও আল্লাহর রহমতের বাগান পাও, ওখান থেকে বেহেশতের বাগান পাইলে ওখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যদি বলেন হুজুর ফল কাকে বলে? ফল হলো সেই ফলটা হচ্ছে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এটা হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ কর। তো বাজান, আমাদের জীবনের যতগুলি গুণ আছে সব গুণ ফেরেশতার কাছে জমা দিয়ে আল্লাহ আমাদের নিষ্পাপ করে কোরআনের মাহফিলের মধ্যে বসাইছে। যখন আল্লাহর বান্দা কোরআনের মাহফিল থেকে বের হয় না, কোরআনের কথা শুনে, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দার গুনার বোঝা আমার কাছে দিয়া তুমি নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে বসাইছো। তোমার বান্দা কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না। আল্লাহ এই গুনার বোঝা আমার সহ্য হচ্ছে না। আল্লাহ রহমতের দরিয়ায় দোষ মারবে। আল্লাহ বলবে ফেরেশতা সাক্ষী থেকো, আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আমরা গুনাহ মাপ নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বাবা, এই দুনিয়া কয়দিন? আমরা তো এখানে আসি, আল্লাহর ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়া আছে, অথচ আমরা আল্লাহর ফেরেশতাকে দেখতে পাচ্ছি না। একদিন হযরত আবু বকর সিদ্দিক নবীর একজন প্রিয় সাহাবী, আপনার কিয়ামতের ময়দানে আপনার কারো হিসাব নিবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচার করবে না, আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি তোমার বান্দার বিচার করো। হাসরের ময়দানে ইয়া নাফসি বাদান শুরু হয়ে যাবে। সূর্যটা আপনার মাথার উপরে বাদান আসবে আর 12 মুখ ধারণ করবে। এই সূর্যটা বাদান কিরণ দিতে থাকবে, মাথার মগজগুনি গলে গলে লাখ কান দিয়ে টাস করে বাদান জমিনের মধ্যে পড়বে। আর জিহ্বাটা বেঈমান কাফেরদের জিহ্বাটা ঝুলে লাভি পর্যন্ত চলে আসবে। সারা ময়দান পানি পানি বলে বাদান চিৎকার করে কানবে, জমিন কিন্তু তামার হয়ে যাবে। আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি তোমার বান্দার বিচার শুরু করো। আল্লাহ বলে, আমার বান্দা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সন্ত্রাসী করেছে, সাদাবাজি করেছে, চুরি করেছে, ডাকাতি দিয়েছে, মিথ্যা কথা বলেছে, জিনা ব্যভিচার করেছে। আমার বান্দার আমলনামা দেখলে আমি আল্লাহ রাগ হয়ে যাবে, আমার গোসা হয়ে যাবে। অতএব আমি আল্লাহ বিচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আমলনামাটা আমি তোমার কাছে দিলাম, তোমার যদি মন চায় তুমি দেখো, না চায় তুমি না দেখো। এই বলে রাসূল এইটা রাখবেন। আল্লাহর নবী যখন এই কথা বলবে, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ আবু বকর দিয়ে আবু বকরের আমলনামা দেখে এই মানুষের বিচার শুরু করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই আবু বকর নবীরও প্রিয় সাহাবী, আপনারও প্রিয় বান্দা, তাহলে তার আমলনামা এত সুন্দর আমলনামা দেখে আপনি খুশি হয়ে কিয়ামতের ময়দানে বিচার করবেন। আমি একটু আবু বকর সিদ্দিককে পরীক্ষা করব। আল্লাহ বললে, তুমি যাও আবু বকর সিদ্দিককে পরীক্ষা করো। আমার ভাইরা, আমার আবু বকর সিদ্দিক মসজিদের নববীর ভিতরে যখন ঢুকবে,
এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ডেকে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবু বকর আপনি আমার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিয়ে বললেন, আবু বকর তুমি তো নবীর সাহাবী, তুমি কি বলতে পারবে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? এবার হযরত আবু বকর সিদ্দিক বলল, জীবনে তো আমি জিবরাইলকে দেখি নাই, আমি জিবরাইল আলাইহিস সালামের খবর কেমন করে নিব? তবে তুমি যদি একটু অপেক্ষা করো, একটু সময় দাও, আমি খুঁজে দেখব হযরত জিবরাইল আলাইহিস সালাম কোথায়। চিল্লাখন আল্লাহু আকবার, নারে তাকবীর। এবার আবু বকর সিদ্দিক দুইটা চক্ষু বন্ধ করে দিবে। চক্ষু বন্ধ করলে আরেকটা যার চোখ আছে, এই চোখ না, অন্তরে একটা চোখ আছে, এই চোখ যে হাসিল করছে, অন্তর চক্ষু খুলে অনেক কিছু দেখা যায়। সুবহানাল্লাহ, একটা জোরে কথা। হযরত আবু বকর সিদ্দিক চোখ বন্ধ করবে। হযরত আবু বকর সিদ্দিক চোখ বন্ধ করবে, প্রথম আসমান খুঁজবে, জিবরাইল আলাইহিস সালামকে পায় না, দ্বিতীয় আসমান খুঁজে বাদান পায় না, তৃতীয় আসমান খুঁজে পায় না, চতুর্থ আসমান খুঁজে পায় না, পঞ্চম আসমান খুঁজে পায় না, ষষ্ঠম আসমান খুঁজে পায় না, সাততম আসমান জমিন খুঁজেছে, জিবরাইল আলাইহিস সালামকে আবু বকর সিদ্দিক পায় না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত বাদান খুঁজে পায় না। তখন আপনার হযরতে আবু বকর সিদ্দিক আপনার চোখ খুলিয়ে জিবরাইল আলাইহিস সালামের হাত ধরে বলতেছে, তামাম দুনিয়া খুঁজলাম, আমি জিবরাইল আলাইহিস সালামকে পাইলাম না, এইটাই হলো জিবরাইল আলাইহিস সালাম। চিল্লাখন আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে আমরা জিবরাইল আপনার ফেরেশতারা এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আপনার ফেরেশতা আমাদের দেখতেছে। এই ফেরেশতারা আপনার এই গোটা মাহফিলটা বাদান বেষ্টন করে দাঁড়া আছে। চিল্লাখন আল্লাহু আকবার। জিকির করুন লা ইলাহা লা ইলাহা। ফুলের কনে কনে বমর গুণ গনে, ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার এদিক তাকান। আমার মাহফিলে আসলে কথাবার্তা বলা যাবে আর ওঠা বসা করা যাবে। যদি কেউ উঠতে যাইতে চান, বিপদ আসতেই পারে মানুষের। প্রসাবের চাপ দিলে 1 আঙ্গুল তুলবেন, টয়লেটের চাপ দিলে 2 আঙ্গুল, 3 আঙ্গুল তুলে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি, এ জ্ঞান আমার আছে। আর 4 আঙ্গুল তুলে আমি বলবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করা লাগবে, আমি তাদের ছুটি দেবো। কিন্তু যাওয়ার সময় যদি চলে যান, আঙ্গুল তুলতে হবে। যদি আঙ্গুল না তোলেন, এমন অপমান করবো, লুঙ্গি টেনে খুলবো, প্রয়োজন হলে জাঙ্গি পরে বাইর পাঠাবো। আর 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেমের চেহারা দিয়ে তাকাইলে সগিরে গুনাহ মাফ করে দেয় কি? তাহলে 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। চেহারা কি একবারই খারাপ নাকি? যতক্ষণ মার হবো আমার ভাইয়ের আমার, আমরা কোরআনের মাহফিলের মধ্যে যারা আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো। আমরা বান্দা, এই দুনিয়া আমরা হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে আজকে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি।
সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপুরিদের বর। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের মাহফিলের মধ্যে যারা আসছে আল্লাহর বান্দা, করব না কোনো রকমের দান্দা, আমাদের মাথায় টুপি মুখে দাড়ি, এরপরে এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস শুনবো আর কোরআন হাদিস মানবো, তত অনুযায়ী জীবন গড়াবো, নিজের জীবনটা করবো ধন্য। কোরআন শরীফ যারা পড়ে না আর যারা মানে না, জীবনটা বাদান করায় না, ওরা হলো 1 নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। যেরকম ঠিক কিনে আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা একটা বুড়ি মানুষ যা হাজির হয়ে গেলেন। বুড়ি মাকে ডেকে বলে, একটা বুড়ি মানুষ একটা বকরি নিয়ে দাবাদান হাজির হয়ে গেলেন। এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? ওদিক ওদিক তাকান কে? এক বুড়ি মা একটা বকরি নিয়ে আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, ডেকে বলে, হুজুর এই যে আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার বকরির মুখে দাঁড়িয়ে আছে, হুজুর আপনি বলুন আপনার মুখে দাঁড়ি পবিত্র না বকরির মুখে দাঁড়ি পবিত্র? আচ্ছা আপনারা বলুন, বকরির মুখে দাঁড়ি পবিত্র না মানুষের মুখে দাঁড়ি পবিত্র? যেরকম সুন্দর করে জবাব দিলে বাদান খুশি হব। বাদান বকরি সুদ খায়? কথা কয় না রে। বকরি ঘুষ খায়, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, আল ঠেলে। মানুষ সুদ খায়, ঘুষ খায়, আল ঠেলে, সন্ত্রাসী করে। সুন্দর করে তাহলে জবাব দিবেন, তাহলে বকরি দাড়ি পবিত্র না মানুষের দাড়ি পবিত্র? বাহ, ফস করে ফতুয়া দিয়ে দিলেন। এবার বুড়িমা তখন বলে, আল্লাহর ওলি এই যে আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার আমার বকরি মুখে দাঁড়িয়ে আছে, হুজুর বলেন তো এই বকরির মুখে দাঁড়ি পবিত্র না মানুষের মুখে দাঁড়ি পবিত্র? আল্লাহর ওলি বলে, বুড়িমা আমাকে সময় দেওয়া লাগবে, আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সময় দেওয়া লাগবে। বুড়িমা আমি মৃত্যুর আগ পর্যন্ত যদি সময় দাও তাহলে আমি বলে দিব এই বকরির মুখে দাঁড়ি পবিত্র না এই মানুষের মুখে দাঁড়ি পবিত্র। অন্য মানুষের কথাই আমি বলতে পারবো না। ও বুড়িমা আমাকে যদি সময় দাও তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সময় দিলে আমি বলবো তোমার বকরির মুখে দাঁড়ি পবিত্র না আমার দাঁড়ি পবিত্র। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বুড়িমা বললেন, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আর তোমাকেও যদি বাঁচা রাখে আমি তোমাকে সময় দিলাম। আমার ভাইরা আমার এই কথা বলিয়া বুড়িমা যখন বের হয়ে গেলেন, কিছুক্ষণ পরে বাদানা 4 জন মহিলা যুক্তি বুদ্ধি করে এসে বলতেছে, হুজুর পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন 4টে বিয়ে পারে না? হুজুর একটা পুরুষ সম্ভব যদি হয় 1 থেকে 2টা করবে, 2 থেকে 3টে করবে, 3 থেকে 4টে করবে, 3টে 4টে বিয়ে পুরুষ করতে পারে, আমরা নারীরা কেন বিয়ে করতে পারবো না? হুজুর পুরুষ যদি 4টে বিয়ে করে আমরা নারী কেন পারবো না? আমাদের অনুমতি দেন, আমরা 4টেই বিয়ে করব। আল্লাহর ওলি বলল, মা পুরুষ কেন 4টে বিয়ে করতে পারে আর নারী কেন বিয়ে করতে পারে না? এই জবাব সরাসরি আমি দিতে পারবো না, আমাকে যদি একটু সময় দাও মা, আমাকে 1 মাস সময় দেওয়া লাগবে। 1 মাস পরে বলবো পুরুষ 4টে বিয়ে কেন করে আর মহিলা কেন 4টে বিয়ে করতে পারে না। যাওয়ার সময় একজন মহিলা বলো, হুজুর আপনি যদি 1 মাস পরে উত্তর যদি সঠিক না দিতে পারেন তাহলে অনুমতি দেওয়া লাগবে, পুরুষ যদি 4টে করে আমরাও করব। কি রাক্ষসী তসলিয়া নার্সিন একেবারেই কেউ কম না। এই তসলিয়া নার্সিন বলছিল, তসলিয়া নার্সিন তখন বলছিল যে বাংলাদেশে 11টা বিয়ে করছি, 10টা বিয়ে করছি, একটা বেটা ছাওয়ালও পাই না। আমি বললাম, আমি উত্তর দিয়েছিলাম, ও এখনো উত্তর দিয়ে তো মরে গেছে, তুই যদি বাইসে থাকিস তুই এই ছোট বাকু এসে দেখ কয়টা তোর বেটা ছাওয়াল লাগবে, তোর বেটা ছাওয়াল দেবো আমি। কথা কোন